তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ নির্বাচনের ৫ দিন পরও পাকিস্তানিরা জানেন না কোন দল তাদের পরবর্তী সরকার গঠন করবে কিংবা পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। এছাড়া কেউ জানে না কোন দল সরকারে আসছে, কে প্রধানমন্ত্রী হবেন, ইমরান খান নাকি নওয়াজ শরীফ নাকি বিলওয়াল ভুট্টো জারদারি। ফলে প্রশ্ন উঠেছে কোন পথে পাকিস্তানের রাজনীতি। এমন জটিল পরিস্থিতি দেশটির সামনে কী ঘটতে পারে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। সামনের দিনে পাকিস্তানে ঘটতে পারে এমন 4টি সম্ভাবনার কথা বলছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। গত 8ই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের ভোট গ্রহণের 3 দিন পর 265 আসনের মধ্যে অবশেষে 264 আসনের ফল ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি 97 আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। পাকিস্তান মুসলিম লীগ 76 আসনে, পাকিস্তান পিপলস পার্টি 54 আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে 37টি আসন। পাকিস্তানের সংবিধান অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে আগামী 29 ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করতে হবে। বিবিসি উর্দুকে রাজনৈতিক বিশ্লেষক রফিউল্লাহ কাকার বলেছেন, এটি একটি খণ্ডিত ম্যান্ডেট, যেখানে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবু তাদের অস্তিত্ব রক্ষায় একটি সাধারণ ভিত্তি খুঁজে বের করতে হবে বা একটি জোট সরকার গঠন করতে হবে। বিলওয়ালের সঙ্গে হাত মেলাতে পারেন নওয়াজ। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা ইয়াসমিন বিবিসিকে জানিয়েছেন, একটি বিষয় হতে পারে পিএমএলএন ও পিপিপির কয়েকটি ছোট দল নিয়ে জোট সরকার গঠন করতে পারে। দল দুটি 2022 সালে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে জোট গড়েছিল এবং গত আগস্ট পর্যন্ত দেশ শাসন করেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কে হবেন, প্রেসিডেন্ট কে হবেন এবং অন্যান্য প্রদেশে ক্ষমতার ভাগাভাগি কেমন হবে সেসব বিষয়ের মধ্যেও তাদের আলোচনা আটকে আছে। নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফের নেতৃত্বে পিএমএলএন এর একটি প্রতিনিধি দল পিপিপির সঙ্গে বৈঠক করেছে। অবশ্য সে বৈঠক চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি পিপিপি। পিটিআইয়ের সঙ্গে জোট করতে পারে পিপিপি। পিটিআইয়ের সঙ্গে জোট গঠন করবে কিনা এমন প্রশ্নের জবাবে পিপিপির সিনিয়র নেতা শেরি রহমান বলেছেন, তাদের দরজা সবার জন্য খোলা। তবে ইমরান খানের মিডিয়া উপদেষ্টা জুলফি বুখারী বিবিসিকে বলেছেন, পিটিআই যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন জোট গঠন না করে বিরোধীদের আসনে বসবে। পিটিআইয়ের সঙ্গে জোট গড়তে পারে পিএমএলএন। পাকিস্তানের বর্তমান জটিল পরিস্থিতি কোনো কিছুই একবারে উড়িয়ে দেওয়া যায় না। পিটিআই যদি পিএমএলএন এর সঙ্গে জোট সরকার গঠন করে তাহলে নির্বাচনী নাটকে নতুন বড় মোড় আসবে। পিএমএলএন এর সিনিয়র নেতা আজম নাজির তারার বক্তব্যে এমন বিষয়টি উঠে এসেছে। ছোট দলের সঙ্গে জোটবদ্ধ হতে পারে পিটিআই। আরেকটি সম্ভাবনা হলো পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জোট গঠনের জন্য একটি ছোট দল যোগ দিতে পারেন। মূলত সংরক্ষিত 60টি আসন পেতে এমন কাজ করতে পারে তারা। নিয়ম অনুযায়ী সংসদে প্রতি 3.5 আসনের জন্য একটি সংরক্ষিত নারী আসন পাবে কোনো রাজনৈতিক দল। তবে স্বতন্ত্র প্রার্থীরা কোনো দলের না হওয়ায় তারা এসব আসনের ভাগ পাবে না। এজন্য নির্বাচনের ফলাফল চূড়ান্ত হওয়ার 72 ঘন্টার মধ্যে স্বতন্ত্রদের অবশ্যই একটি দলে যোগদান করতে হবে কিংবা স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে হবে।